সরকারি শিশু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ। ১.৫ বছরের শিশুর গলায় বিঁধেছিল প্লাস্টিক। সর্দির ওষুধ দিয়ে দায় সেরেছিলেন চিকিৎসক। শিশুর তো প্রায় মরমর অবস্থা। গাফিলতি ধরল শহরেরই আর এক সরকারি হাসপাতাল SSKM। মাত্র ১.৫ বছর বয়স, গলায় আটকে রয়েছে প্লাস্টিক। কিন্তু শহরের সরকারি শিশু হাসপাতালেই চিকিৎসা হলো সর্দির। মঙ্গলবার ১.৫ বছরের শিশুকে নিয়ে চিত্তরঞ্জন শিশু হাসপাতালে যান তার পরিজনরা। ডাক্তাররা পরীক্ষা করে বলেন বুকে কফ জমেছে, দেওয়া হয় সর্দির ওষুধ। এরপরেই দ্রুত শারীরিক অবস্থার অবনতি। কিছু ধরতে পারেননি, বললো গলায় কিছু নেই, বলো কফ আছে, বুক জাম হয়ে আছে, ওই জন্য এখন পাম্প দিলে ভালো হয়ে যাবে। ওষুধ খাওয়া তো একটু কমছিল না, ওখানে যেতে আবার বললো না কিছু নেই, কোনো অসুবিধাও নেই। তো এই ওষুধগুলো দিচ্ছি, খাওয়ার ভয় কোনো কারণও নেই। ছেলে নেদ্রে যাচ্ছে, চোখ চায় না, ঝিমে যাচ্ছে একদম, আর কিচ্ছুই খাচ্ছে না। সময় নষ্ট না করে সন্তানকে নিয়ে SSKM এ ছোটেন পরিজনরা। ভর্তি করা হয় এমার্জেন্সিতে, পাঠানো হয় ENT বিভাগে। সেখানেই ধরা পড়ে আসল গলদ। পরীক্ষা করে চোখ কপালে চিকিৎসকদের, যাকে বুকে কফ জমার সমস্যা মনে করেছিলেন চিত্তরঞ্জনের শিশু বিশেষজ্ঞরা, তা একেবারেই ভুল। ১.৫ বছরের শিশুর শ্বাসনালীতে আটকে রয়েছে এক টুকরো প্লাস্টিক ভেদ করে অক্সিজেন পৌঁছতেই পারছে না ফুসফুসে। শ্বাসনালী থেকে বের করা হয় লাল রঙের প্লাস্টিকের টুকরো। এই বাচ্চাটা যখন আসে রাত্রির ৮-৯টা নাগাদ, শ্বাসকষ্ট, গলা বসা, আমরা সঙ্গে সঙ্গে ওকে অ্যাডমিট করি, একটা ছবি করি। এ নিশ্চয়ই কোথাও শ্বাসনালীতে কিছু আটকে আছে, যার জন্য ও গলা বসে গেছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। ইমিডিয়েটলি আমরা অপারেশন করি। একটা ছোট্ট কাগজের মতন জিনিস শ্বাসনালীর ভেতরে, মানে সাবগ্লটিক ভোকাল কর্ডে ঠিক নিচে আটকে ছিল। একটু যাতে গ্যাপ ছিল বলে ও শ্বাস নিচ্ছিল, যদি বড় জিনিস আটকে তো মরেই যেত। ওখানে যে ওষুধগুলো দিয়েছিল, মানে ওষুধ কোনো কাজই হয়নি, যার ফলে মানে আমরা ডিসিশন চেঞ্জ করলাম। ওই হাসপাতালে যদি ভরসা থাকতাম আমরা, আমার বাচ্চাকে আমি এতক্ষণা দেখতে পেতাম না। গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন চিত্তরঞ্জন শিশু সদনের অধ্যক্ষ সুতপা গাঙ্গুলি। ভিজিটিং দেখে যদি মনে হয় যে বাচ্চাটাকে ছাড়ার মতো, তাহলেই আমরা ছাড়বো। যদি এটা মিস করে থাকে, ওরা খুবই মর্মান্তিক, এটা খুব দুঃখজনক, এবং আমি এটা নিশ্চয়ই এনকোয়ারি করে দেখব। কেন এই ঘটনা ঘটলো তার কোনো সঠিক ব্যাখ্যা অবশ্য চিত্তরঞ্জন শিশু সদনের তরফে পাওয়া যায়নি। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাহেবের সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।